বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি বড় বড় ইবাদত না করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কঠিন, কিন্তু ইসলাম আমাদের শেখায় অনেক ছোট ছোট আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এর প্রতিদান অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। চলুন জেনে নিই এমন 10টি ছোট আমল যা আমরা প্রতিদিন সহজেই করতে পারি। 1. প্রতিটি কাজের শুরুতে কি বিসমিল্লাহ কি বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ কি বলতে শিখিয়েছেন। খাওয়া, পড়াশোনা, ঘর থেকে বের হওয়া বা অন্য যে কোনো ভালো কাজ, সবকিছুর শুরুতে আল্লাহর নাম নিলে সেই কাজে বরকত আসে এবং শয়তান থেকে হেফাজত পাওয়া যায়। 2. সালামের প্রচলন করা। কাউকে দেখলে আগে সালাম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। সালাম শুধু একটি সম্ভাষণ নয়, এটি ভালোবাসা ও ভ্রাতৃত্ব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। 3. হাসিমুখে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি হাসিমুখে তাকানোও সাদাকা। তাই একটি আন্তরিক হাসি শুধু সম্পর্কই সুন্দর করে না, বরং এটিও একটি নেক আমল। 4. আলহামদুলিল্লাহ বলা। কোনো নিয়ামত পেলে বা ভালো কিছু ঘটলে আলহামদুলিল্লাহ বলুন। কৃতজ্ঞ বান্দাদের আল্লাহ আরও নিয়ামত বৃদ্ধি করেন, এ কথা কুরআনেও উল্লেখ রয়েছে। 5. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন আছে যা জিহ্বায় খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুবই ভারী এবং রহমানের কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। চলতে ফিরতে, কাজের ফাঁকে বা অবসরে সহজেই এই জিকিরগুলো করা যায়। 6. ইস্তিগফার করা। আমরা সবাই ভুল করি, তাই প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একজন মুমিনের অন্যতম গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে 70-এরও বেশি অন্য বর্ণনা 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই আমরা প্রতিদিন অন্তত কয়েকবার বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 7. মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা কুরআনে আমাদের শিক্ষা দিয়েছেন, হে আমার রব, তাদের উভয়ের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত 17-24। যাদের মা বাবা জীবিত আছেন তাদের সম্মান করুন এবং দোয়া করুন, আর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্যও নিয়মিত দোয়া করা একটি বড় নেক আমল। 8. মানুষের কষ্ট দূর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের একটি দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম। তাই কারো ছোট একটি উপকার করা, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা বিপদে থাকা কাউকে সাহায্য করা, এসবই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। 9. প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত করা। কুরআন আল্লাহর বাণী, তাই প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। প্রতিদিন মাত্র 5-10 মিনিট হলেও কুরআন তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। যদি আরবি পড়তে কষ্ট হয় তাহলে শিখতে চেষ্টা করুন এবং অর্থ বুঝে পড়ুন। দরুদ শরীফ বেশি বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাইল করেন। সহিহ মুসলিম। তাই সুযোগ পেলেই পড়ুন, অথবা সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ পাঠ করুন। প্রিয় দর্শক, দেখলেন তো, এই ছোট ছোট আমলগুলো করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু যদি এগুলো নিয়মিত করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলনামা নেকিতে ভরে উঠবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা শুধু বড় আমলই দেখেন না, বরং নিয়মিত ও আন্তরিকভাবে করা ছোট আমলও তার কাছে অত্যন্ত প্রিয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিই, এই 10টি আমলের অন্তত কয়েকটি হলেও প্রতিদিন পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।
আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং দিন থেউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।